শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আজকের ক্লাসে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বই গণিতের পরিমাপ অধ্যায় অর্থাৎ অনুশীলনী 3 থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক নিয়ে। এই অঙ্কগুলোর আলোকে তোমরা অন্যান্য অঙ্কগুলো বাসায় চর্চা করবে। ইনশাআল্লাহ তোমরা নিজেরাই অঙ্কগুলো করতে পারবে যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। আমি আজকে আলোচনা করছি 8 নম্বরের খ কিলোমিটারে প্রকাশ করো। তোমরা তো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার এগুলো তো বুঝো মোটামুটি। আর এই অঙ্কগুলো করার জন্য তোমাদের অবশ্যই এই বিষয় সম্পর্কে জানতে হবে, সূত্রগুলো সম্পর্কে আয়ত্তে থাকতে হবে। সূত্রের একটি ক্লাস আমার ইউটিউবে আগে থেকে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আর তোমাদের সুবিধার্থে আমি আমার ওই ক্লাসটি কমেন্টস বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। অঙ্কগুলো করার জন্য অবশ্যই তোমাকে সূত্র জানতে হবে, সূত্র ছাড়া তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবে না। সুতরাং ক্লাস দেখার আগে তোমাদের সবাইকে অনুরোধ করব যাতে সূত্রের ক্লাসটি এক নজরে দেখে আসো, তাহলে তোমার কাছে বিষয়গুলো খুব সহজ লাগবে। এই 75 মিটার 250 মিলিমিটারকে কিলোমিটার প্রকাশ করতে হবে। তাহলে শুরু করা যাক। আমি শুরুতেই 75 মিটার 250 মিলিমিটার যেটা আছে মিলিমিটারকে মিটার নিয়ে আসবো। তাহলে মিলিমিটারকে মিটার নিয়ে আসার জন্য আগে 75 মিটার এটা ঠিক রাখবো, মি দিয়ে ফুল স্টপ দেয়া মানে হলো মিটার। আর 250 মিলিমিটার যেটা আছে মিলিমিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে নিয়ে আসতে হয় মিটারে। অর্থাৎ আমরা জানি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। সেজন্য আমি 250কে প্রথমেই 10 দ্বারা ভাগ করব। 10 দ্বারা ভাগ করলে সেটা আর মিলিমিটার থাকে না, সেটা হয়ে যায় কি সেন্টিমিটার। পাশে লিখে দিবে যেহেতু 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, সেই জন্য মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে আসার জন্য আমি 250কে 10 দ্বারা ভাগ করেছি। তাহলে এটা হয় 75 মিটার, আবার ভাগ করলে পাওয়া যায় 25। 10 দিয়ে 250কে ভাগ করলে 25 হয়, এটা হবে সেন্টিমিটার। সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটার থেকে আমি মিটার নিয়ে আসব। মিটারের সাথে মিটার যোগ করার জন্য একই অঙ্কে দুইটা একক থাকতে পারবে না, আমার যে কোনো একটা এককে নিয়ে আসতে হবে। সেজন্য সেন্টিমিটার থেকে আমি কোথায় নিয়ে আসবো? মিটারে। মিটার ঠিক রাখলাম। সেন্টিমিটার থেকে মিটার আনার সূত্র হলো 100 সেন্টিমিটার সমান 1 মিটার। সেজন্য সেন্টিমিটারকে অর্থাৎ 25কে 100 দ্বারা ভাগ করতে হবে। এটা আর সেন্টিমিটার থাকবে না, এটা হয়ে যাবে মিটার। 75 মিটার এটা ঠিক রাখলাম। 100 দিয়ে যদি 25কে ভাগ করো, ক্যালকুলেশন করো, পাওয়া যাবে 0.25, 0.25 মিটার। এখন দেখো 75 মিটার 0.25 মিটার, এই দুটোটা যেহেতু মিটার এককে আছে, মিটার দুটোটা যোগ করতে হবে, সেজন্য আমি মধ্যে একটা যোগ চিহ্ন বসালাম। এখন যোগ করলে পাওয়া যায় 75.25 মিটার, 75.25 মিটার। এখন এই মিটার থেকে কোথায় নিয়ে আসতে হবে? কিলোমিটারে। মিটার থেকেও কিলোমিটার নিয়ে আসার একটা সূত্র আছে, 1 কিলোমিটার সমান 1000 মিটার, অর্থাৎ 1000 মিটারে হয় 1 কিলোমিটার। যেহেতু মিটার থেকে কিলোমিটার নিয়ে আসবো, সেজন্য আমি মিটারকে 1000 দ্বারা ভাগ করব। এখন এটা মিটার থাকবে না, এটা হবে কিলোমিটার। পাশে লিখে দিবে যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে কোন সময় গুণ করব, কোন সময় ভাগ করব, আমাকে তো সেটা জানতে হবে। সেটা জানার নিয়ম হলো, মনে করো সবচেয়ে বড় একক হলো এখানে কিলোমিটার, কিলোমিটার। তারপরে যে এককগুলো ব্যবহার করেছি, কিলোমিটার উপরে হেক্টোমিটার আছে, ডেকামিটার আছে, মিটার আছে, আমি মিটার ব্যবহার করেছি সেজন্য মিটার লিখলাম। তারপর ব্যবহার করেছি সেন্টিমিটার, তারপর ছিল মিলিমিটার। বোঝানোর সুবিধার্থে লিখে দিচ্ছি কখন গুণ করবে কখন ভাগ করবে। কিলোমিটার থেকে যখন নিচের দিকে যাবে, যখন আমি নিচের দিকে যাব তখন গুণ করব, আর যখন আমি নিচ থেকে উপরের দিকে যাব তখন আমি ভাগ করব। প্রথমে মিলিমিটার ছিল, এরপরে সেন্টিমিটার ছিল, এরপরে মিটার ছিল, এরপরে কিলোমিটার ছিল। তাহলে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার। আমি উপরে যাচ্ছি, উপরের দিকে যাওয়ার সময় আমি ভাগ করব, আর যদি উপর থেকে নিচের দিকে যাই তাহলে আমি গুণ করব।
এই কৌশলটা মনে রাখতে পারলে কখন গুণ করব কখন ভাগ করব সেই জিনিসটা বুঝতে তোমার জন্য সহজ হবে। এখন 1000 দিয়ে যদি 75.25 কে ভাগ করা হয় সেক্ষেত্রে পাওয়া যাবে 0.7525 কিলোমিটার। উত্তর 0.7525 কিলোমিটার। এটাই হবে তোমাদের প্রশ্নের সমাধান। পাঁচ দশমিক 37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। এটা তোমাদের বইয়ের 9 নম্বর অঙ্ক। তাহলে এটা ছিল ডেকামিটার। ডেকামিটারকে একবার মিটারে প্রকাশ করতে হবে, আবার ডেসিমিটারে প্রকাশ করতে হবে। এখন আমি মিটারে প্রকাশ করব। প্রথমে এখন 5.37 ডেকামিটার। তাহলে ডেকামিটারকে যদি আমি মিটার প্রকাশ করি, ডেকামিটার এখানে আছে, ডেকামিটার থেকে কোথায় যাব? মিটারে। অর্থাৎ উপর থেকে নিচে যাচ্ছি। উপর থেকে যদি নিচে যাই আমাকে গুণ করতে হবে, একটু আগেও বলেছি উপর থেকে নিচে আসলে গুণ করতে হবে, নিচ থেকে উপরে গেলে ভাগ করতে হবে। তাহলে আমি উপর থেকে নিচে আসছি সেজন্য আমি গুণ করব। কত দ্বারা গুণ করব? আমরা জানি 1 ডেকামিটার সমান 10 মিটার, অর্থাৎ 10 দ্বারা গুণ করব। 5.37কে যদি 10 দ্বারা গুণ করি সেটা আর ডেকামিটার থাকবে না, সেটা হয়ে যাবে মিটার। এখানে পাশে অবশ্যই লিখে দিবে যেহেতু 1 ডেকামিটার সমান 10 মিটার। এখন 5.37কে যদি 10 দ্বারা গুণ করি তাহলে 53.7 মিটার পাওয়া যায়। 7 মিটার। আমি একটা আনসার পেয়ে গেছি 53.7 মিটার। আবার সেটাকে ডেসিমিটারে প্রকাশ করতে হবে। আবার এখন ডেকামিটারকে যদি আমি ডেসিমিটারে প্রকাশ করি, 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার। অর্থাৎ আমি উপর থেকে নিচে আসতেছি সেজন্য 100 দ্বারা গুণ করব। এটা ডেকামিটার থাকবে না, সেটা হয়ে যাবে ডেসিমিটার। ডেসি। পাশে লিখে দিবে যেহেতু 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার, গুণ করলে পাওয়া যায় 537 ডেসিমিটার। তাহলে এখানে উত্তর দুইটা 53.7 মিটার মিটার ও 537 ডেসিমিটার। 53.7 মিটার অথবা 537 ডেসিমিটার, এ হলো তোমাদের প্রশ্নটার সমাধান। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হলো কিলোমিটার, কিলোমিটার পরে হেক্টোমিটার, ডেকামিটার, এভাবে আমাকে এককগুলো অবশ্যই মনে রাখতে হবে। এরপরে তোমাদের জন্য নির্বাচন করেছি 10 নম্বরের খ নাম্বার অঙ্কটা। ভূমি 25 সেন্টিমিটার ও উচ্চতা 14 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফটা লিখলাম, এখানে তো ভূমি দেয়াই আছে, ভূমি হলো 25 মিটার, সেন্টিমিটার গুণ উচ্চতা, উচ্চতা হলো 14 সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার না লিখে একেবারে বর্গমিটার বর্গ সেন্টিমিটার লিখলেও হয়, কেননা ক্ষেত্রফলের সময় সেন্টিমিটার আর ব্যবহার করা হয় না, তখন সেটা বর্গ হয়ে যায়, বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে এই 14কে ভাগ করলাম, 2 এটা নিচের, 14 এটা উপরের, 7 বার, 7 দুগুণে 14। এখন আমাকে 25 আর 7 গুণ করতে হবে। 25 আর 7 গুণ করলে পাওয়া যায় 175, 175 বর্গ সেন্টিমিটার। উত্তর 175 বর্গ সেন্টিমিটার।
তাহলে আজকের ক্লাসে 3টা অঙ্ক তোমাদের জন্য নির্বাচন করেছি। এর পরবর্তী ক্লাসে আমি গুরুত্বপূর্ণ আরো যে অঙ্কগুলো আছে তোমাদের বইয়ে সেই অঙ্কগুলো আমি করিয়ে দিব। পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।